রমজানের এক বিকেল। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর আমি বসেছিলাম আমাদের ছোট্ট ঘরের এক কোণে। টেবিলের উপর সাজানো ছিল ইফতার, দুটো খেজুর, একটু মুড়ি আর এক গ্লাস পানি। এইটুকুই, কারণ আমি একজন প্রবাসী, 1000 মাইল দূরে একা থাকি, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। ফোনটা ধরতেই মা বলল, বাবা, ইফতার করেছ? আমি মিথ্যে করে বললাম, হ্যাঁ মা, অনেক কিছু দিয়ে ইফতার করেছি। কারণ আমি চাইনি মা জানুক তার ছেলে আজ শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার করবে। মা একটু চুপ করে থেকে বললেন, বাবা, তুমি কষ্ট করছো না তো? এই একটা প্রশ্ন আমার বুকটা কাঁপিয়ে দিল। আমি চোখের পানি লুকিয়ে বললাম, না মা, আমি অনেক ভালো আছি। কিন্তু সত্যিটা ছিল, আমি ভালো ছিলাম না। আমি শুধু শক্ত থাকার অভিনয় করছিলাম। বন্ধুরা, এই পৃথিবীতে হাজারো ছেলে আজ প্রবাসে একা ইফতার করে, শুধু মায়ের মুখে হাসি দেখার জন্য। আপনি যদি এমন বাস্তব জীবনের গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই জীবনের না বলা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেল শুধু গল্প বলে না, মানুষের জীবনের সত্যিটা তুলে ধরে। হয়তো এই গল্পটা আপনার নিজের জীবনের গল্পের সাথেও মিলে যাবে। ফোনটা কেটে যাওয়ার পর আমি ইফতারের টেবিলের দিকে তাকিয়েছিলাম। খেজুরটা হাতে নিয়ে মনে মনে বললাম, আল্লাহ, আমার কষ্টটা তুমি দেখো, শুধু আমার মাকে ভালো রেখো। কারণ একজন ছেলে নিজের কষ্ট সহ্য করতে পারে, কিন্তু মায়ের কষ্ট সহ্য করতে পারে না। আজও প্রতিটা রমজানে আমি ইফতারের সময় শুধু একটা জিনিস চাই, আমার মা যেন সব সময় ভালো থাকেন। কারণ এই দুনিয়ায় মায়ের হাসির চেয়ে বড় কোনো শান্তি নেই।